হ্যালো ফুডিজ, আই অ্যাম সোনিয়া ফ্রম সোনিয়াস কুকিং। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চাউমিন। বিশেষ করে এই ভিডিওটি এর মধ্যে চাউমিন রান্নার খুঁটিনাটি বিষয় তুলে ধরবো। পারফেক্ট চাউমিন রান্না করতে কি ধরনের নুডলস দিয়ে চাউমিনটা তৈরি করবেন, তার সাথে কিছু টিপস শেয়ার করব। কিভাবে সহজে বাসায় রেস্টুরেন্টের নিয়মে চাউমিনটা তৈরি করবেন, সে সকল নিয়ম আমি সম্পূর্ণ তুলে ধরবো। সো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। সর্বপ্রথম চাউমিনটা রান্না করার জন্য এখানে আমি এ ধরনের নুডলসের চাউমিনটা নিয়েছি। এখানে আপনি এই নুডলসের চাউমিন নুডলসটা যেকোনো মুদির শপে পেয়ে যাবেন। তো এটা আমি সবার ১ম এ সিদ্ধ করে নিব। এর জন্য আমি প্যানে অলরেডি পরিমাণ মতো পানি দিয়ে গরম করে নিয়েছি। পানিটা যখন এ লেভেলে ফুটতে শুরু করবে তখন এখানে ১ চামচের মতো সাদা সয়াবিন তেল এড করে দিব। এতে করে হবে কি, নুডলসটা গায়ে, গায়ে মিশে যাবে না, খুব একটা ঝরঝরে ভাব থেকে যাবে। তো পানিটা যখন সম্পূর্ণ ফুটতে শুরু করবে, এখানে আমার নুডলসগুলো দিয়ে দিব। নুডলসগুলো কিন্তু আমি ভেঙে দিই নাই। এখানে আমি আলাম রেখেছি। কেননা হোটেলে আপনারা দেখেছেন যে চাউমিনগুলা খুব লং থাকে। এগুলো ভাঙা থাকে না। তো নুডলসগুলা দেওয়ার পরে আমি এভাবে নেড়ে-চেড়ে আলতোভাবে নাড়তে হবে যেন ভেঙে না যায়। চাউমিন নুডলসের প্যাকেটে কিন্তু একটা নির্ধারিত সময় দেওয়া থাকে। সেই সময় অনুযায়ী এটা আপনি সিদ্ধ করে নিবেন। সিদ্ধ করার পরে গরম পানিটা আমি সেকেন্ড নিয়েছি এবং এই পর্যায়ে এখানে আমি ফ্রিজের ঠান্ডা পানি নিয়েছি। এই ঠান্ডা পানিতে এই আমার সিদ্ধ করা নুডলসগুলো তা ৩ থেকে ৪ মিনিট আমি ভিজিয়ে রাখবো। ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখলে এটা অনেকটা ঝরঝরে হবে, কোনো আঠালো ভাব থাকবে না। সহজেই খুব একটা ঝরঝরে নুডলস আমরা তৈরি করে নিতে পারবো এই ঠান্ডা পানির মধ্য দিয়ে। তো ৩-৪ মিনিট হয়ে গেলে এটা আমি পুনরায় আবার ছাঁকুনিতে ছেঁকে নিবো। দেখতেই পারছেন কতটা ঝরঝরে হয়ে গেছে। কেউ কারো গায়ের সাথে লেগে নেই। তো এ পর্যায়ে এখানে আমি চাউমিনের জন্য একটি বিশেষ ধরনের সস তৈরি করে নিব। এর জন্য এখানে আমি নিয়েছি ১ চা চামচ টমেটো সস এবং নিয়েছি ১ চা চামচ আ হ চিলি সস এবং এখানে নিয়েছি ১ চা চামচ নিয়েছি ব্লাক সস এবং এখানে নিয়েছি আমি আ চিলি ফ্লেক এবং এখানে আমি নিয়েছি ১ চা চামচ কর্নফ্লাওয়ার এখানে নিয়েছি ১ চা চামচের কম সাদা গোলমরিচের গুঁড়া। এখানে আমি ১ চা চামচ নিয়েছি গুঁড়া দুধ। সবগুলো উপকরণ অলরেডি এখানে আমার এড করা হয়ে গেছে। এখন আমি একটি চামচের সাহায্যে সবগুলো উপকরণ মিক্সড করে সুন্দর একটা ডো তৈরি করে নিব। দেখতেই পারছেন যে সসটা কতটা লেভেলে চলে আসছে, কতটা কালার হয়েছে। এভাবে আমি এ আ আমার চাউমিনের স্পেশাল সসটা তৈরি করে নিয়েছি। তো এ পর্যায়ে এখানে আমি একটি প্যান চুলোয় দিয়ে নিব। প্যানটা গরম হলে এখানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিব এবং তেলটা গরম হলে এখানে এড করে দিব ৭ থেকে ৮ টি মাঝারি সাইজের রসুনের কোয়া এভাবে আমি কুচি করে নিয়েছি। এটা একটু তেলে ভেজে নিব। নেওয়ার পরে আমার কেটে রাখা যে মুরগির মাংসটা এভাবে আমি স্লাইস করে কেটে নিয়েছি। এই মুরগির মাংসটা এখানে আমি সেট করে দিব। মুরগির মাংসটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে নিব। এখানে আমি হাই হিটে মুরগির মাংসটা ভেজে নিব। কেননা যেন মুরগির মাংসের গা থেকে যেন কোনো প্রকার পানি বের না হয়। তো এভাবে কিছুক্ষণ ভাজার পরে এখানে আমি ১/২ কাপের মতো পানি এড করে দিব। কারণ মাংসটা একটু সিদ্ধ হওয়ার প্রয়োজন আছে। কাঁচা ভাবটা যেন সম্পূর্ণ চলে যায়। আ পানিটা দেওয়ার পরে আমি হাই হিটে এটা জ্বালিয়ে নেব ৩ থেকে ৪ মিনিট। দেখতেই পারছেন এখানে পানির কোনো অংশ নেই, সম্পূর্ণটাই তেলের অংশ। মুরগির মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখানে এবং এই সিদ্ধ হওয়ার পরে এই তেলেই আমি পুনরায় আবার মুরগির মাংসটা ভেজে নিব। তো ভাজা নেওয়ার এ পর্যায়ে এখানে আমি একটু চিলি সস এড করে দিলাম যেন মুরগির মাংসের কালারটা খুব ভালো আসে। কেননা মুরগির মাংসের কালারটা লবণ হলুদ ছাড়াই কেমন একটা ফ্যাকাশে কালার আসছে। তাই সামান্য একটু কালার করার জন্য আমি আ দিয়ে দিয়েছি চিলি সস। এতে করে মাংসের স্বাদটাও বেড়ে যাবে আর দেখতেও কালারটা না সুন্দর হবে। তো মুরগির মাংসটা সাইড করে রেখে দেওয়ার পরে এখানে আমি ২ টো ডিম এড করে দিব। ডিম ২ টো এড করে দেওয়ার পরে এটা আমি নেড়ে-চেড়ে খুব ভালো করে ভেঙে, ভেঙে ছোট টুকরা করে নিব। দেখতেই পারছেন। এভাবে সব ডিমের উম আ লেভেলটা ব্রেক করে আমি মাংসের সাথে মিশিয়ে নিব।
এ পর্যায়ে কিন্তু ডিম এবং মাংসটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেব মাঝারি সাইজের ২ টো পেঁয়াজ আমি এভাবে কুচি করে নিয়েছি। কাঁচামরিচ এভাবে রিংভাবে কেটে নিয়েছি এবং এখানে দিয়েছি গাজর এবং টমেটো। আপনারা চাইলে এখানে যেকোনো সবজি এড করতে পারেন। আমার এখানে এই ভেজিটেবলস গুলো ভালো লাগছে তাই আমি এই ভেজিটেবলস গুলো এড করেছি। আপনারা চাইলে যেকোনো ভেজিটেবলস এখানে এড করতে পারেন। এগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং এখানে আমি এড করে দিব আমার তৈরি করা সেই স্পেশাল চাউমিন সসটা, যেটা চাউমিনের স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দিবে এবং আসল মজা এবং টিপসটা হচ্ছে এই স্পেশাল সসটা। এটা অবশ্যই দিতে হবে। তো এভাবে নেড়েচেড়ে আমি জাস্ট ২ মিনিটের জন্য এভাবে ঢেকে দেব যেন টমেটো এবং গাজরটা খুব একটা সফটলি ভাব চলে আসে। দেখতেই পারছেন কতটা স্মুথ ভাব চলে আসছে টমেটো সস এবং আম চিকেন ডিমের আ ভেতর। খুব একটা বাইন্ডিং এ চলে আসছে। তো এখানে এ পর্যায়ে আমি আমার সিদ্ধ করা নুডলসটা এখানে এড করে দিব। দেখতেই পারছেন যে নুডলসটা কতটা ঝরঝরে হয়েছে, স্টিকি হয়েছে। নুডলসটা দেওয়ার পরে সব উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে। মিডিয়ামে থাকবে। আমি কিন্তু চেক করে নিয়েছি। চাউমিনটায় কিন্তু একটু লবণের পরিমাণ কম আছে। তাই এ পর্যায়ে আপনারা আপনাদের স্বাদমতো লবণটা দিয়ে নিবেন। অবশ্যই চেক করে লবণটা দিয়ে নেবেন। তো অলরেডি আমার চাউমিনটা হয়ে গেছে। এটা আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। আম দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরটা কালার আসছে এবং দেখতে কতটা লোভনীয় হয়েছে। আশা করি যতটা দেখতে লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটা ভালো লাগবে। তো এভাবে আমার টিপস গুলো ফলো করে বাসায় তৈরি করবেন। তাহলে আর রেস্টুরেন্টে আপনাদের চাউমিন খাওয়ার জন্য যেতে হবে না।